এক শব্দে জীবনের সব প্রশ্নের উত্তর মিলল। এইভাবেই মুসলমান হলেন এক জমিদার। তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আপনিও এই ব্যাপারে জানতে পারবেন। এক জমিদারের আল্লাহকে দেখার ঘটনা। এক ধনী জমিদার ছিল, ধন সম্পদ পরিবার সবই ছিল তার। একদিন তার মনে প্রশ্ন জাগলো, যিনি আমাকে সৃষ্টি করেছেন, এত কিছু দিয়েছেন, আমি তো তাকে কখনো দেখিনি। তাই সে সিদ্ধান্ত নিল, যেভাবেই হোক সৃষ্টিকর্তাকে দেখতে হবে। প্রথমে সে এক ব্রাহ্মণ পুরোহিতের কাছে গেল। পুরোহিত তাকে মন্দিরে নিয়ে গিয়ে একটি মূর্তি দেখিয়ে বলল, এই হলেন সৃষ্টিকর্তা। কিন্তু জমিদার বুঝতে পারলো এটা মানুষের বানানো মূর্তি, আসল সৃষ্টিকর্তা নয়। এরপর সে এক সাধুর কাছে গেল। সাধুও তাকে আরেকটি পাথরের মূর্তি দেখালো। জমিদার বলল, আমি সত্যিকারের সৃষ্টিকর্তাকে দেখতে চাই। কিন্তু সেখান থেকে সে সন্তুষ্ট হতে পারলো না। পরে আরেক সাধু তাকে রাতে দূরে একটি চলমান আলো দেখিয়ে বলল, ওইটাই পরমেশ্বরের জ্যোতি। কাছে গিয়ে জমিদার দেখলো একটি কচ্ছপের পিঠে প্রদীপ রাখা। কচ্ছপ হাঁটছে আর আলো নড়ছে, অর্থাৎ এটাও মানুষের বানানো প্রতারণা। অবশেষে তিনি মুসলমানদের শরণাপন্ন হলেন। এক মসজিদে গিয়ে একজন মুসল্লিকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম কে? লোকটি তার নাম বলে দিল যে তিনি হলেন মাওলানা আশরাফ আলী থানভী। অতঃপর জমিদার বাবু বহু রাস্তা অতিক্রম করে একদিন তার কাছে গিয়ে বলল, আমি আল্লাহকে দেখতে চাই। বহু লোকের কাছে গিয়েছি, কেউ আমাকে আল্লাহকে দেখাতে পারেনি। সাধু, সন্ন্যাসী, পুরোহিতের কাছে গেলাম, সবাই প্রতারণা করেছে। আমি আশা করি আপনি যদি আমাকে আল্লাহকে দেখাতে পারেন তবে আমি মুসলমান হয়ে যাব। সে বলল, তোমার মুসলমান হওয়া আমার কোনো প্রয়োজন নেই। যদি তুমি মুসলমান হও তবে তুমি দুর্যোগের আযাব থেকে বেঁচে যাবে এবং বেহেশতের অধিকারী হতে পারবে। তাতে তোমারই লাভ হবে, আমার কোনো লাভ নেই। তবে একটি কথা বলে দিচ্ছি, এই দুনিয়াতে কোনোদিন আল্লাহকে দেখতে পাবে না। দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয়। আরেকটি সত্য কথা মনে রাখো, তুমি যদি মুসলমান হও তবে অবশ্যই বেহেশতে প্রবেশ করবে। আর সত্য হলো, একজন মুসলমান মৃত্যুর পরে যখন বেহেশতে প্রবেশ করবে তখন অবশ্যই সে আল্লাহকে দেখতে পারবে। লোকটির অন্তরে সত্য এত আচর করলো যে সে তখন বলে উঠল, হুজুর, আমি মুসলমান হতে চাই, আমাকে মুসলমান করে নেন। সে তার আন্তরিকতা দেখে হাত বাড়িয়ে দিল। কালিমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। সত্য কথার ওজন এত বেশি যে নিমেষেই পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ধুলোয় পরিণত হয়ে যায়। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর শেয়ার করে দিবে তোমার ফ্রেন্ডদের সাথে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে এই আইডিটাকে ফলো করে দিও। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।